সকাল সকাল বাড়ির সকল কাজকর্ম সেরে আজকে একটু চলে গিয়েছিলাম বাপের বাড়িতে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো রবিবার আর আজকে কিন্তু শিবরাত্রি, এই জন্য আজকে বাড়িতে নিরামিষ হবে। তো সকালে ভাত ভাজা খাবো। কালকে রাত্রে না কিছুটা ভাত ছিল, এই জন্য সকালে না রান্না করিনি। কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল, আর যেহেতু নিরামিষভাবে সব কিছু করবো এই জন্য না এখানে গাজরটা ভাজা করছি। যেহেতু পেঁয়াজ রসুন কোনো কিছু দিব না, গাজরটা গ্রেট করে নিয়ে ওর মধ্যে যে জলটা ছিল সেটা ফেলে দিয়েছি। আর আমাদের বাড়িতে তো সবসময় ধনে পাতা থাকে, বেশ কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি। ভাত ভাজার মধ্যে আমি না সবসময় লবণ হলুদটা দিয়ে থাকি, সাথে কাঁচা লঙ্কা, যাতে একটু ঝাল ঝাল হয়। আর যদি সাথে তরকারি থাকে তাহলে তো আলাদা আবার লবণ না দিলেও চলে, কিন্তু লবণ দিলে না খেতে বেশ ভালো লাগে। তো এখানে কালকে রাত্রে না কিছুটা তরকারি ছিল, সেটা হলো সয়াবিনের তরকারি আর একটু শাকের ঝোল। শাকের ঝোলটা দুপুরের ছিল, রাত্রেবেলা তো শাক খাওয়া যায় না, কিন্তু অনেকটা না বেশি হয়ে গিয়েছিল। সেটা শাক আর আলুর সয়াবিনের তরকারি একসাথে একদম শুকনো শুকনো করে। তো সকাল সকাল তো এটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। আর আমার গলাটা এত ভেঙে গেছে, এত ঠান্ডা লেগেছে, তো আমি ঠিকঠাক ভয়েস ওভারও দিতে পারছি না আজকে। তো যাই হোক, এদিকে আজকে একটু দরকারের জন্য চলে গিয়েছিলাম বাপের বাড়িতে। যাওয়ার পরেই না বাবা আমাকে বললো যে চানাচুর আছে, চানাচুর খা। এই চানাচুরটা খেতে জানো তো ভীষণ ভালো লাগে, ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি। এদিকে চানাচুর খাচ্ছিলাম আর বাবার সাথে গল্প করছিলাম, বাবা টিভি দেখছিল। আমাদের বাড়িতে না একটা লঙ্কা গাছ, একটা না দুটো লঙ্কা গাছ আছে। আর লঙ্কা গাছে এত লঙ্কা ধরেছে, দেখো গাছগুলো কয়েকটা লঙ্কা পেকেছে আর কয়েকটা, এটা মনে হয় আকাশি লঙ্কা যতটা সম্ভব আমি জানি। আর এদিকে রয়েছে লিচু গাছ, যেটার মধ্যে ফুল ধরেছে। কদিন পরেই লিচু হবে, আর কটা দিনে তো বাকি, তারপর ঝড় বৃষ্টির দিন আসবে, মানে গরম দিন, তখন তো আম জাম এসবই হবে। এদিকে একটা মাটির উনুন রয়েছে, মাঝে মাঝে মা এখানে রান্না করে, স্নানের জন্য গরম জল করে, সেই জন্য বাইরেই রেখেছে। আর দেখুন আমাদের বাড়িতে শিব ঠাকুর রয়েছে আর রাত্রেবেলা পূজা করেছে, কিন্তু ভিডিওটা একদমই করতে পারিনি। কিন্তু যারা যারা পুজো করেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। গলার এতটা খারাপ অবস্থা, ঠিকঠাক কথাও বলতে পারছি না আজকে। চলো আজকে এতটাই।